ভাইরা, এখন আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। এই ভাইরা সবাই এখন ক্লান্ত হয়ে গেছে, কিছু করে রান্না বাড়ি হবে, খাওয়া দাওয়া হবে। আমাদের আগেও ঝাড়খণ্ডের একটা গাড়ি, তার আগে পাশে শস্য ক্ষেত। পরীক্ষা ছিল না আজকে? জল সেই ঠান্ডা। জল সেই সারি সারি শস্য, আধা ঘন্টা ধরে ঠান্ডা। মাটি ফাটি যায়, গাঁর ফাটবে না। আমরা এখন যাচ্ছি পয়েন্ট টু অযোধ্যা রাম মন্দির। এই আমাদের গুগল ম্যাপে ভরপুর ভরসা করে যাচ্ছি। 4 ঘন্টা 18 মিনিট লাগবে টোটাল। দেখি গুগল ম্যাপ কি বলে, গুগল ম্যাপ করে যাবো। দুপাশে শস্য ক্ষেত। মুই এটা বুঝছো? जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना রাস্তা जाने जाना अरे साइड में वीडियो नहीं रखता तो भेज दिया है आपको ठीक है रोड देगा भाई लोग। हेलो 17 बजे शिवाजी। हाँ जी फोटो भेज दिया फोटो। हाँ यही नंबर है व्हाट्सएप पर चेक कर लीजिएगा फोटो भेज दिया। এই রাস্তাতে আসলাম থেকে আমরা এখন যাব অযোধ্যা। এই রোড দিয়ে সোজা, আর রাস্তার মাঝখানে ভাইরা বললো খাওয়া দাওয়া করবে, তাই আমাদের এখন ভেজ খাওয়া হবে। গাড়ি এখানে পার্কিং করা হলো, ডাইরেক্ট হাঁড়ি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। আমি ইউপিতে আছি তো ইউপিতে আছি আমি অযোধ্যা তো ভাইরা, আমরা অযোধ্যা করে ঢুকে গেছি। এখান থেকে অযোধ্যা 84 কিলোমিটার। আর এই দিকে আপনি গ্রামের ঠান্ডা। জয় শ্রীরাম। কিরে তোর আওয়াজ পড়ে গেছে নাকি পিছনে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উড়িষ্যা গাড়ি। আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। এই গ্রামের ভিতরে ঢুকে গেছিল পুলিশ। এখন আমাদেরকে ওই যে গাড়িগুলো যাচ্ছে সোজা হ্যালো ভাই লোক, অযোধ্যা রাস্তায় লম্বা জাম, ট্রাফিক জ্যাম। 1 ঘন্টা ধরে জামে ফাঁসে আছি আমরা, জাম থেকে বেরোতে পারছি না। পিছনেও লম্বা জাম, সামনে তো লম্বা জাম আছে, প্রচুর লম্বা জাম। 1 ঘন্টা ধরে আমরা জামে ফাঁসি আছি, এখনও অযোধ্যা বোঝাচ্ছি না। কখন বেরোচ্ছি আমরা প্রয়াগরাজ থেকে। যারা যারা অযোধ্যা আসবেন সাবধানে আসবেন, লম্বা জাম আছে, হাতে একটু সময় নিয়ে আসবেন। চলুন আপনাদেরকে আরও দেখাবো ভিডিও। আমরা দেখি কখন পৌঁছাই অযোধ্যাতে। লম্বা। হ্যালো ভাই লোক, रोड तो खतरनाक जाम। फोन करे तो ग्रुप दिए दे भाई, कुंभ में नहाओ और सीधा चले जाओ, अयोध्या माता ना बहुत जाम है। जो यहाँ पे 10 रोड नहीं मिलेगा, एक ही रोड मिलेगा। কুম্ভ মেলাতে স্নান করতে আসছেন, শুধু কুম্ভ মেলাতে স্নান করবেন আর বাড়ি যাবেন।
রোড অযোধ্যা তো আসার চেষ্টা সেই করবেন জ্যাম। না। অযোধ্যা যদি আসতে চান তাহলে 2 দিন হাতে সময় নিয়ে আসবেন। 160 কিলোমিটার আসতে আমাদের মোটামুটি 7 ঘন্টা লেগে গেছে, এখনো 50 কিলোমিটার বাকি আছে। সকাল 10টার দিকে গাড়ি চলছে, এখনো চলছেই গাড়ি। আর রোড তো সব রোড ব্লক করে দিয়েছে ইউপি পুলিশ, কোনো রোড ফাঁকা নেই। এখনো দেখুন আমরা জামাই আছি। শেষ সন্ধ্যা 6টার দিকে জামে পড়ছিলাম, তখন থেকে এখন থেকে আমরা জামে আছি তো আছি। জাম আর ক্লিয়ার হলো না, এদিকে জাম, অসংখ্য জাম, অসংখ্য জাম। জাম তো যেমন তেমন সব রোড ব্লক, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, সব গাড়িকে আটকাই দিচ্ছে। 3 ঘন্টা পরে 100 মিটার তাও আসলাম। রাতে রাতে সন্ধ্যা 6টার সময় জামে পড়ছিলাম, এখনো জামেই আছে, এখনো বাড়াইতে পারলাম না জাম থেকে, 9:30 বেজে গেল। হ্যালো ভাইলো, ইয়েস ব্রো, যা Final কষ্ট vlog- হচ্ছে আজকে, মনে হচ্ছে অযোধ্যা আসিনি। আমরা খেতে চাষ করতে এসেছিলাম, গাড়িটা পুরো চাষ হয়ে গেছে ক্ষেতের মধ্যে। দেখে নিন একবার গাড়িটা আমাদের, এই দেখিয়ে দিই গাড়িটা আমাদের, হালাতটা গাড়িটা। গাড়ির অবস্থা খুব খারাপ। ওইখানে 150 কিলোমিটার ছিল মহাকুম্ভ মেলা থেকে অযোধ্যা, আমাদের 24 ঘন্টার উপরে লাগতেছে, এত রোড জাম। আর 3 ঘন্টা তো গাড়ি আমার গাড্ডায় পড়েছিল, যেমন তেমন করে আসলাম। এখন গুগল ম্যাপ ছেড়ে দিয়েছি, এখন এই গ্রামের ভিতরে আছে, তাও সুন্দর আছে গ্রামটা। অযোধ্যা ঢোকার এখান থেকে রাম মন্দির 5 কিলোমিটার। জয় শ্রীরাম, সবাই খুশি আমাদের ভাই। জয় শ্রীরাম। রোডটা দেখুন অসাধারণ, রোডের মধ্যে জয় শ্রীরাম লেখা আছে। হ্যাঁ, करता रहता हूँ मैं बस तेरी ही बातें। এই স্যার 2 কিলোমিটার রাম মন্দির। সবাই গাড়ি পার্কিং করে আসতেছে, ইয়ার আমরা হাম হয়ে গেলাম। বন্ধুরা, অনেক জার্নি করার পর, 24 ঘন্টা জার্নি করার পর আমরা এখন প্রয়াগরাজ কি বলে অযোধ্যা চলে এসেছি। তো আসুন দেখতে থাকি আমরা অযোধ্যা রাম মন্দির, সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এটা আমাদের গাড়ির পার্কিং স্ট্যান্ড, গাড়িটা ওদিকে রাখা হয়েছে। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো, সব ভাইরা এখানে আছে, একসাথে আছে। আর আপনি দেখতে পাচ্ছেন ওইখানে আছে, এই ওভারব্রিজ হয়ে রাম মন্দির যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো এন্ট্রি করা হয়েছে, শুধু এখান থেকে হেঁটে যেতে হবে। এই সেই ওভারব্রিজ, রাম মন্দির যাওয়ার ভিড় দেখো ভাই, লাখ লাখ লোক হয়ে যাবে এখানে, এত ভিড়ে। আমরা 2 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি মন্দিরে যাওয়ার জন্য, সব রোড ব্লক করে দিচ্ছে। ঘুরে বেড়াচ্ছি, এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা
জামে থাকার পর ফাইনালি এখন আমরা রাম মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে রাম মন্দিরের প্রবেশ দ্বার। এই সেই রাম মন্দির। পরিমাণে ভিড় আছে ভাই, প্রচণ্ড পরিমাণ। লাইনে থেকে মই পাশে করে এখন রাম মন্দির প্রবেশ দ্বার। হ্যাঁ ঢুকতেছি ভিতরে